সম্রাট বাবর 21শে এপ্রিল 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করে সিংহাসনে আরোহণ করেন। আজ আমরা জানব মুঘল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সম্পর্কে। বাবরের পুরো নাম জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তার জন্ম হয় 1883 সালের 14 ফেব্রুয়ারিতে ফারগানা প্রদেশের আঞ্জিদান শহরে, যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তিনি ফারগানা প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় পুত্র ছিলেন। তার স্ত্রী কুতলুক নিগার আনাম ইউনুস খানের কন্যা ছিলেন। বাবর জাতিগত দিক দিয়ে তুর্কি ছিলেন। পিতার দিক থেকে বাবর ছিলেন তৈমুরের বংশ এবং মাতার দিক দিয়ে ছিলেন চেঙ্গিস খানের বংশ। বাবর প্রথমে ফারগানার রাজা থাকলেও পরে সেখান থেকে বিতাড়িত হন। দীর্ঘ 11 বছর ক্ষমতাহীন হয়ে বাবর এদিক সেদিক ঘুরে বেড়ায়। এরপর 1504 সালে কাবুলে আক্রমণ করেন এবং দখল করে বাদশাহ উপাধি ধারণ করেন। তারপর বাবরের নজর পড়ে ভারতের দিকে। 1526 সালে ভারতবর্ষে প্রথম আক্রমণ করেন। পানিপথ নামক জায়গায় দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে বাবরের পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000। পক্ষান্তরে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল লক্ষাধিক। এত বৃহৎ সৈন্য বাহিনী থাকার পরেও যুদ্ধে পরাজিত হন, কারণ বাবরের কাছে ছিল আধুনিক অস্ত্র ও গোলন্দাজ বাহিনী। বুদ্ধি ও রণকৌশলের জন্য অল্প সংখ্যক সৈন্য নিয়ে সহজেই দিল্লির সুলতানকে পরাজিত করতে সক্ষম হন। এর ফলে লোদি বংশের পতন ঘটে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। যুদ্ধ জয়ের পর বাবর সরাসরি দিল্লি ও আগ্রা দখল করে নেন, যেখানে ছিল লোদি শাসনের মূল কেন্দ্র। আগ্রার রাজকোষ থেকে অনেক সম্পদ বাবরের হাতে আসে। তিনি নিজেকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন, নতুনভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ গড়ে তোলে। লোদির আমলে অনেক কর্মকর্তা ও রাজকর্মচারীকে সরিয়ে নিজের লোক বসান। দিল্লি দখলের পর অনেক জায়গায় ছোটোখাটো বিদ্রোহ শুরু হয়। বাবর দ্রুত সেই বিদ্রোহ দমন করেন, বিশেষ করে আফগান নেতাদের বিদ্রোহ। ভারতীয় জলবায়ু, খাদ্য ও ভাষা তার সৈন্যদের জন্য নতুন ছিল। তিনি তাদের উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, যাতে তারা ভারত থেকে স্থায়ীভাবে রাজত্ব পরিচালনা করতে পারে। বাবর তার জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়েন। তার মধ্যে অন্যতম খানওয়ারের যুদ্ধ। 16 মার্চ 1527 সালে বাবর বনাম রানা সাঙ্গা রাজপুতদের জোট ছিল। রানা সাঙ্গারা চেয়েছিলেন মুঘলদের ভারত থেকে তাড়াতে। বাবর জয় হয় এবং রাজপুতদের শক্তি চূর্ণ হয়। এই যুদ্ধের পর বাবরের শাসন আরও মজবুত হয় রাজস্থান ও পশ্চিম ভারতের কিছু অংশে। 6 মে 1529 সালে বাবর বনাম আফগান নেতা মাহমুদ লোদি, যিনি ছিলেন ইব্রাহিম লোদির ভাই, তার সাথে ঘগরা যুদ্ধ সংঘটিত হয়। ঘগরা নদীর তীরে বিহার ও পূর্বে উত্তরপ্রদেশ। আফগানরা বাবরের বিরুদ্ধে জোট করে নতুন বিদ্রোহ শুরু করেন। বাবর আবারও জয়ী হন এবং পূর্বে ভারতের বিহার ঘগরা অঞ্চলের নিয়ন্ত্রণ পান। বাবরের শাসনকাল ছিল 1526 থেকে 1530, মাত্র 4 বছর, কিন্তু এই অল্প সময়ে তিনি ভারতের এক শক্তিশালী ভিত্তি গড়ে দেন। 26শে ডিসেম্বর 1530 সালে ভারতের আগ্রায় এই বীর মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদদের মতে বাবর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন সময় ধরে ভুগেছিলেন। প্রথমে তাকে আগ্রাতে দাফন করা হয়, কিন্তু তার ইচ্ছে ছিল কাবুলে দাফন হওয়া, কারণ তিনি আফগানিস্তানের কাবুলকে খুব ভালোবাসতেন। তারপর তার মৃতদেহ কাবুলে স্থানান্তর করা হয়।